প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটা ভিন্ন স্বাদের পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। রসে টইটুম্বুর নরম তুলতুলে ফুলপাক্কন পিঠা। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। এই ফুলপাক্কন পিঠাটা বানানো খুবই সহজ, তবে খেতে বেশ টেস্টি। এই পিঠাটা এতটাই সফট আর এতটাই টেস্টি যে একবার কাউকে বানিয়ে খাওয়ানো হলে সে বারবার খেতে চাইবে। তাহলে চলুন এই পিঠাটা বানাতে আমাদের কি কি লাগবে দেখে নেওয়া যাক। পিঠার জন্য প্রথমে একটা ডো বানিয়ে নেব। এই জন্য আমার লাগবে হাফ কাপ পানি আর স্বাদ মতো লবণ। এখন এর সাথে দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েও এই ডোটা তৈরি করা যাবে। এখন পানিটাকে ফুটিয়ে নেব। পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতরে দিয়ে দিব 1 বাটি ময়দা। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রাখব। এখন এটাকে এভাবে নেড়েচেড়ে একটা ডো বানিয়ে নেব। এটা খুব দ্রুত নাড়তে হবে, না হয়তো এটা দলা পেকে যাবে। এভাবে নাড়তে নাড়তে দেখবেন একটা সফট ডো তৈরি হয়ে যাবে। পাক্কন পিঠা রেসিপিটা খুবই সহজ, তবে অনেকের পাক্কন পিঠাই পারফেক্ট হতে চায় না। হয়তো পাক্কন পিঠাটা দুধে ভিজানোর পরে একদমই শক্ত রয়ে যায়, না হয়তো গলে যায়। তাই আমার রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে ছোট ছোট টিপস পাবেন, যা ফলো করলে আপনার পাক্কন পিঠাও হবে পারফেক্ট। নাড়তে নাড়তে যখন দেখব ডোটা কড়াইয়ের গাঢ় থেকে ছেড়ে আসছে, তখন ডোটাকে নামিয়ে নেব। এবার এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে গরম বাতাসটা বের করে নিব। এখন ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখব। এই ফাঁকে আমি একটা দুধের শিরা বানিয়ে নেব। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এর সাথে দিয়ে দিব হাফ কাপ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিব 3টা আস্ত এলাচ। এলাচটা যদি না দিতে চান স্কিপ করতে পারবেন। দুধটাকে এভাবে নেড়েচেড়ে কয়েকটা বলক তুলে নিব। এই দুধটাকে জাল করে একটু কমিয়ে নিতে হবে, তবে অতিরিক্ত জাল করে ঘন করে ফেলার দরকার নেই। এই দুধটা অতিরিক্ত ঘন করে ফেললে পিঠাটার ভিতরে শিরাটা ঢুকবে না। 2-3টা বলক আসলেই আমি দুধটাকে নামিয়ে নেব। এখন এই ডোটাকে হাত দিয়ে ভালো করে ডলে নেব। এই ডোটা যতটা ভালো করে ডলা হবে, পিঠাটাও ততটা সফট হবে। ডোটা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে। এই পিঠাটাকে আরেকটু নরম আর ফ্লাফি করার জন্য একটা ডিম দিয়ে দিব। এখন ডোটার সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নেব। প্রথম অবস্থায় দেখবেন ডোটার সাথে ডিমটা মিশতে চাইবে না। এভাবে হাত দিয়ে মাখাতে মাখাতে দেখবেন ডোটা ডিমের সাথে মিক্স হয়ে গিয়েছে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। দেখতেই পারছেন ডোটার সাথে ডিমটা একদম মিক্স হয়ে গিয়েছে। দেখুন ডোটা একদম স্টিকি হয়ে গিয়েছে। এখন হাতটাকে ক্লিন করে নেব। এবার আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি। এখন ডোটাকে 2টা ভাগ করে নেব। এখানে আমি একটা নজেল নিয়েছি। এখন এটাকে পাইপিং ব্যাগে ঢুকিয়ে নেব। আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের নজেল দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। এবার পাইপিং ব্যাগের ভিতরে 1 টুকরো ডো দিয়ে পিঠাটা বানিয়ে নেব। আমি যেই ট্রের উপরে পিঠাটা বানাবো সেই ট্রের উপরে তল দিয়ে নিয়েছি, এতে পিঠাটা তুলতে বেশ সুবিধা হবে। এখন আমি একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একই নিয়মে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। এই পিঠাটা নজেল ছাড়া আপনারা যে কোনো শেপের বানিয়ে নিতে পারবেন। দেখুন আমি কতগুলো পিঠা একবারে বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে তেলটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এবার পিঠাগুলো দিয়ে দিব।
আপনারা দেখেই বুঝতে পারছেন আমি তেলটাকে কি পরিমাণ গরম করে নিয়েছি। দেখুন পিঠাগুলো দেওয়ার সাথে সাথেই পিঠাগুলো উপরে ভেসে উঠছে। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম থাকবে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিব। আমার মনে হয় আপনাদের কাছে আমার এই পাক্কন পিঠার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার এই চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে নেড়েচেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত পিঠাগুলো ভেজে নিব। পিঠাগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন আমি সব পিঠাগুলোকে তুলে ফেলব। পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো দেখতে একদম কুকিজের মতো মনে হচ্ছে। এখন এই পিঠাগুলোকে দুধে ভিজিয়ে নিব। পিঠাগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি আর দুধটাকে একটু হালকা গরম করে নিয়েছি। এই পিঠাটা বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। এটা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই একদম সফট হয়ে যাবে। এখন এই পিঠাটাকে ঢেকে আমি 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে পিঠাটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। দেখতেও মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো পিঠাটা কতটা সফট হয়েছে। পিঠাটা ফুলে কতটা সুন্দর হয়েছে। এই শীতে যারা দুধে ভিজানো পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এই পিঠাটা ট্রাই করবেন। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি টেস্টি। একবার কাউকে খাওয়ালে সে বারবার খেতে চাইবে।